আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আর এই রেসিপিটা খুব কম তেল মশলায় আপনাদের সাথে শেয়ার করব, যা আপনারা ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর অবশ্যই আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। আজকে আপনাদের সাথে আমি একটা বেগুন আলুর রেসিপি শেয়ার করছি। তো তার জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আর আলুটাকে চোখা ছাড়িয়ে পরে ডুমু ডুমু করে কেটে নেব। অনেকেরই আছে যে বেগুনের অ্যালার্জি থাকে, আবার অনেকে আছে যে বেগুন খেতে খুব ভালোবাসে। তো আপনারা বলুন যে বেগুনের তরকারি খেতে আপনাদের বেশি ভালো লাগে না বেগুন ভাজা খেতে বেশি ভালো লাগে? আমার তো বেগুন ভাজা খেতে ভীষণ ভালো লাগে। তাই মনে করলাম আজকে বেগুন ভাজা না করে একটু অন্যরকম ভাবে আজকে আপনাদের সাথে বেগুন আলুর একটা রেসিপি শেয়ার করব। তো চলুন, এখানে আমি আলুগুলো কাটা হয়ে গেছে আর একদম আলুগুলো ডুমু ডুমু করে কেটেছি। এরপর একটা বেগুন নিয়েছি, বেগুনটা বেশ অনেক বড় ছিল, তাই আমি এখানে অর্ধেক বেগুন ইউজ করব। আপনারা চাইলে পুরো বেগুনটাই কিন্তু ইউজ করতে পারেন। আর বেগুনটাকেও ঠিক আলুর মতনই করে ডুমু ডুমু করে কেটে নেব। এটা আপনারা চাইলে ভাত, রুটি বা রাত্রির ডিনারের জন্য একদম পারফেক্ট। আর যদি বেগুন খেতে যারা ভালোবাসে তাদের তো আর কিছু বলারই নেই, যে এই রেসিপিটা একদম খুব কম তেল মশলায় আপনারা খুব সহজে কিন্তু এটা করে নিতে পারবেন। বেগুনটা আমার এখানে সব প্রায় কাটা হয়ে গেছে। এরপর বেগুনগুলো একটা পাত্রে আমি ঢেলে নেব, আর তার সাথে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে রেখে নেব। আর আলুটাকেও আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখানে ভিডিওটা যখন শুট করছিলাম তখন একটা জায়গায় ভিডিওটা আমি ভেবেছিলাম যে অন আছে, কিন্তু অন না করে আমি শুট করতে শুরু করেছি। তো আশা করি আপনাদেরকে বুঝিয়ে দেবো, আর আপনাদের আশা করি কোনো প্রবলেম হবে না। আপনাদের যদি বুঝতে কিছু প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের সাথে কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর তাছাড়া আবার নতুন করে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব। এরপর একটা মিডিয়াম সাইজের টমেটো আর পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে একদম ছোট ছোট মিহি করে কেটে নেব, আর তার সাথে টমেটোটা কেটে নেব। আপনারা চাইলে এখানে টমেটোর পেস্টও ইউজ করতে পারেন, আমি কিন্তু এখানে টমেটোটাকে কেটে নিলাম। আর তার সাথে আমি এখানে ধনেপাতা নিয়েছি, ধনেপাতাটাকেও একদম মিহি করে আমি এখানে কেটে নিচ্ছি। এরপর গ্যাসের আঁচ অন করে তার মধ্যে 1 চামচের মতন সর্ষের তেল অ্যাড করে এরপর যে বেগুনটাকে আমরা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে 3-4 মিনিটে লো টু হাই মিডিয়াম করে ভেজে একটা পাত্রে আমি তুলে রেখে নিয়েছি। আর এরপর সামান্য আবার একটু তেল দিয়ে ফোড়ন হিসাবে 1 চামচ গোটা জিরে অ্যাড করে তার সাথে পেঁয়াজটাকে অ্যাড করে দিয়েছিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে টমেটোটা অ্যাড করেছি, আর তার সাথে আদা, রসুন আর কাঁচা লঙ্কা অ্যাড করে টমেটোটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আবার 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর সামান্য একটু লবণ আর তার সাথে একটু হলুদ গুঁড়ো অ্যাড করেছি। এরপর যে আলুটা কেটে রেখেছিলাম সে আলুটা এখানে অ্যাড করে আবার আলুটাকে হাই ফ্লেমে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু কাঁচা আলু ইউজ করেছি, তাই আলুটাকে একটু সেদ্ধ করার জন্য আবার লো টু হাই মিডিয়াম করে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। 4 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিলাম। আর এখানে আলুটাকে আবার নাড়াচাড়া করে নেব যাতে তলে না লেগে যায়। আর এখানে দেখুন আলুটা আমার প্রায় কিন্তু সেদ্ধ হয়ে এসছে। কিছু মশলা অ্যাড করে দিলাম, সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এইখানে জিরেটাকে ড্রাই রোস্ট করে আমি এখানে জিরে পাউডার ইউজ করেছি 1 চামচের মতন। বাস, আর কিছু কিন্তু মশলা লাগবে না। এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, আর একদম লো মিডিয়াম করে আরো 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে আলুটা আরো ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমার এখানে 4 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিলাম। আর যেহেতু মশলা দিয়েছিলাম জল আর একদমই নেই, তো সামান্য একটু জল অ্যাড করে দেব। খুব একটা জল অ্যাড করব না, সামান্য একটু জল অ্যাড করব। আর তার সাথে যে বেগুনটা আমরা ভেজে রেখেছিলাম সেই বেগুনটা অ্যাড করব, সামান্য একটু গরম মশলা অ্যাড করে আবার খুব ভালো করে বেগুন আর আলুটা একসাথে সবকিছু মিশিয়ে নেব। এখানে জলের খুব একটা প্রয়োজন নেই, কারণ এই সবজিটা একদম মাখা মাখা হবে, যাতে আপনারা রুটির সাথেও কিন্তু খেতে পারবেন আর ভাতের সাথেও কিন্তু খেতে পারবেন। তো সেই জন্য জলটা খুব কম ইউজ করেছি। আরো 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো যাতে আলু বেগুনটা আরো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে আমার আলু বেগুন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর উপর থেকে একটু ধনেপাতা কুচি অ্যাড করে দেব। আর তাহলে আমাদের রেডি হয়ে যাবে এই বেগুন আলুর রেসিপিটা।
গরম গরম ভাতের সাথে এই গরম গরম বেগুন আলুর রেসিপিটা পরিবেশন করার জন্য একদম রেডি। আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন, আর অবশ্যই একটা কমেন্ট করবেন। এভাবে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আপনারা আবার নতুন নতুন কি ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আজকের মতন এখানেই বাই বাই।